ছেলের পড়া পড়া বলে সারা বছর কোথাও বের হই না। যাও এক সপ্তাহের জন্য বের হয়েছি, দেখো একদিনের মধ্যেই বাড়িতে চলে আসলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি মঙ্গলবার। ঘড়িতে সেই এখন 7:30 বাজে। আমাদের চা খাওয়া আজকে হয়ে গেছে। চা খাওয়া দাওয়া শেষ করে তারপর কাজে লেগেছি, কারণ সামনে চলে এসছে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, হাড়বিশু, মহাবিশু। তো যাই হোক, তো তার মধ্যে তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, মানে একদম ঘর ধোয়া, রান্নাঘর সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হয়। তাই আজকে একটু সামনের ঘরটা পরিষ্কার করব। তো তাই প্রথমে একটু বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি কাজ করতে করতে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ কাজ করা তারপর রান্না করা দুটোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না একসঙ্গে। তাই ভাবলাম যে যে কাজগুলো করছি সেগুলোই শেয়ার করি, আর রান্নাবান্না আর আজকে শেয়ার করব না। তাই আজকে শুধু এই যে সামনের ঘরটা পরিষ্কার করব, আর টুকিটাকি কী কাজ করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো বিছানাটাকে তুলে নিয়েছি, তুলে তারপর এই যে আলনাটাকে গুছিয়ে নিয়েছি, কারণ কালকে কিছুটা মানে কাপড় ধুয়েছিলাম, বলতে নিত্যি কাপড় যেগুলো সেগুলো। আর জানো তো বন্ধুরা, আজকে 2 দিন যাবৎ অনেক কাপড় জমিয়ে রেখেছি, একটা কাপড়ও ধুতে পারছি না, কারণ জল নেই। মোটর দিয়ে একদমই জল উঠছে না। তো আজকে ভাবছি না আজকে করবই সেটা, যে বোনের বাড়িতে যে কাপড়গুলো নিয়ে গেছিলাম সবগুলো কাপড় তো ভালো, সেগুলো আজকে ধোবো। কারণ ধোবো বলতে পুকুরে নিয়ে যাব, সামনে আমাদের একজনের বাড়িতে পুকুর আছে, তো সেই পুকুরেই কাপড়গুলি নিয়ে ধুয়ে আনবো। টাইম কলে জল আসে, সেখানে ধুতে পারি, কিন্তু টাইম কলের জলে না এত পরিমাণে আয়রন, কাপড় যদি ধুই সমস্ত কাপড় লাল হয়ে যাবে, আর সমস্ত কাপড় তো এগুলো ভালো কাপড়, তাই আর এগুলো মানে টাইম কলে ধুবো না, সামনে একজনের বাড়িতে পুকুর আছে সেখান থেকে ধুয়ে আনবো। আজকে অনেক দিন যাবৎ জানো বন্ধুরা জলের প্রচণ্ড কষ্ট ভোগ করছি। তো যাই হোক, তো আমি তো বাড়িতে এসেছিলাম সোমবার দিন, তো সোমবার দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ সোমবার দিন বাড়িতে এসে জানো বন্ধুরা মাথা না একদম গরম হয়ে গেছে, কারণ রবিবার দিন রাতের বেলা আমাদের এখানে নাকি ঝড় হয়েছে। ঝড় বলতে ওই মানে একটা বাতাস দিয়েছে আর কি, আর সে বাতাসে জানো বন্ধুরা উঠোনের যা ধুলো আছে সমস্ত ধুলো ঘরে, মানে কি বলবো জানো তো, মানে দেখে না একদম মাথা নষ্ট হয়ে গেছে। মানে এত পরিমাণে ধুলো, মানে ঘর পরিষ্কার করব না রান্নাঘর পরিষ্কার করব, মানে এরকম হয়ে গেছিলাম। তো যাই হোক, তো সেদিন আর কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে ভাবলাম যে বাড়িতে এসে সবটা শেয়ার করব, কিন্তু কিছুই হয়ে উঠলো না। মানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার না সেই 4টা বেজে গেছে। আর জানো তো বন্ধুরা, অনেক দিন পর ঘুরতে বের হয়েছি, প্রায় 2 বছর পর মানে বের হয়েছি ঘর থেকে, যে 2 দিন বোনের বাড়িতে থেকে আসবো। 1 সপ্তাহ প্ল্যান নিয়ে গিয়েছিলাম, যে ছোটো বোনের বাড়ি আছে, কাকাতো বোনের বাড়ি আছে, 2 বোনের বাড়ি মিলিয়ে 1 সপ্তাহের মতন ঘুরে আসবো। কিন্তু দেখো ঘোরা আর হলো না, সেই পড়ারই জন্য। শনিবার দিন শনিবারে নয়, রবিবার দিন হঠাৎ করে ফোন এসছে যে রবিবার দিন দুপুর 2টো থেকে সৃজনের টিউশন আছে। তো আর কি, তো রবিবার দিন তো আর আসতে পারলাম না, কারণ রবিবারে 2টোর সময় হলে এত দূর থেকে উদয়পুর থেকে আসা, তারপর আবার টিউশন 2টোর মধ্যে ধরা সম্ভব হবে না, তাই আর রবিবারে আসলাম না। সোমবার দিন একদম সকালে চলে এসেছি। সকালে চলে এসে সমস্ত কাজ বাজ শেষ করে সৃজনের টিউশন ধরলাম। সে 5টার সময় গিয়ে আগরতলাতে গিয়ে 5টার সময় সে টিউশন ধরতে হয়েছে। তো দেখো এতদিন পরে ঘর থেকে বের হলাম, ভাবলাম যে 2 দিন কোথাও ঘুরে এসে তারপর টিউশনটা ঠিক করব, কিন্তু না, ম্যাডামে বললো যে আজ থেকেই পড়তে হবে, না হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য বন্ধুরা জানো আর ঘোরা হলো না, 2 দিনের মধ্যেই বাড়িতে চলে আসলাম। তো যাই হোক, ঘোরাটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ছেলের পড়াটা। তো ছেলের পড়াটা আগেই, তারপর বাকি সব কিছু। তো তার জন্য বাড়িতে চলে এলাম।
তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, অনেক দিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে সামনের ঘরটা পরিষ্কার করব, কিন্তু আর কিছুতেই করতে পারছি না। আর সামনের ঘরটাতে বন্ধুরা যা নোংরা হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে আমি না পাগল হয়ে গেছি। মানে এত পরিমাণে ধুলো, তো তাই দেখো মাকে মুখে একটা গামছা বেঁধে নিলাম, বেঁধে তারপর এই ধুলো পরিষ্কার করতে লাগলাম। আর জানো তো বন্ধুরা, প্রচুর কাপড় বাথরুমে জমিয়ে রেখেছি। দেখো আজকেও যে এই কাপড়গুলো মানে সোফার কাপড়গুলো বার করেছি, সেগুলো কিন্তু ধুতে পারবো না, কারণ জল নেই, একদম মোটর থেকে জল উঠছে না। তো সমস্ত কাপড় জমিয়ে রাখছি, দেখা যাক কবে ধুতে পারি। তো আর জানো তো, যাদের পুকুর থেকে মানে কাপড়গুলো আজকে ধুয়ে এনেছিলাম, তো ওদের পুকুরেও না কাপড় ধোয়া যায় না, ওদের মাছ মরে যায়, বিভিন্ন কথাবার্তা বলে। তো ওদের পুকুরেও না সবসময় মানে কাপড় ধুতে পারি না। তো আজকে যেহেতু মানে এতটা জলের সমস্যা, একটু ভয়ে ভয়ে ওদের পুকুরে গিয়েছি, গিয়ে কয়েকটা কাপড় ধুয়ে এনেছি। তো দেখি যদি জলের ব্যবস্থা করতে পারি তাহলে কাপড়গুলো ধুবো, আর নয়তো রেখে দেবো। আর যদি একটা বৃষ্টি হয়ে যেত জানো বন্ধুরা, তাহলে না জলের আর কষ্ট হতো না। কিন্তু যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি নেই, মানে জলের এত কষ্ট, শুধু যে আমার তা কিন্তু না বন্ধুরা, অনেকেরই এই সমস্যাটা হচ্ছে, মানে জলের সবারই কষ্ট হচ্ছে। তা আর আমার তো বিশেষ করে শুধু একটা মোটরের উপরে, মানে মোটরের জল আসলেই আমার মানে কাজ করতে হয়, আর মোটরের জল না আসলে তো বন্ধুরা এই কল চেপে চেপে এত কাজ করা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আর বন্ধুরা এ ঘরের কিছুই কাজ করব না, কারণ যেহেতু জল নেই, তার জন্য এই ঘরের এখন ঝাড় দিয়ে রেখে দেব। তো দেখা যাক কালকে বাদবাকিটা করব। আর সংক্রান্তিও আর বেশি দিন নেই, খুব মানে চলে এসছে, তো কবে কি করব তা কিন্তু জানি না। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কবে কি করছি না করছি। তো এই যে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটাকে ঝাড় দিয়ে নিলেই কিন্তু আজকের মতন এই ঘরের কাজ শেষ। আর এই ঘরের কাজ তো এই যে ফুলের স্ট্যান্ডগুলো, ফুলগুলোকেও সব জমিয়ে রেখে দেব, কিছুই আজকে করতে পারবো না, সব কিছু মানে রেখে দেব, সব দেখা যাক কালকে যদি সম্ভব হয়। তো যাই হোক, তো এই যে এখন দেখো সমস্ত ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নেব, দিয়ে নিলেই কিন্তু শেষ হয়ে গেছে কাজ। তো এই দেখো সোফার নিচটিগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে সোফাগুলো না ভেবেছি একটু জল দিয়ে মুছবো, তো আজকে আর করব না, আজকে রেখে দেবো, আগামীকালকে জল দিয়ে ভালো করে সোফাগুলোকে মুছে নেব। আর এমনি কাপড় দিয়ে মুছেছি, তাও যেন না একটা ওই দিন যে ঝড় হয়েছিল, তাতে না একদম ধুলোয় মানে সব কিছু না কেমন কেমন বালু হয়ে আছে, মানে যেটাতে ধরছি সেটাই বালু লাগছে, মানে শুধু কাপড় দিয়ে মুছলেও না পরিষ্কার হচ্ছে না, মনে হচ্ছে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তো তার জন্য আজকে আর মানে এমনি রেখে দেবো, কালকে ভালো করে সোফাগুলোকে একদম জল দিয়ে মানে একটা কাপড় ভিজিয়ে আর কি ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো যাই হোক, তো এই যে এখন দেখো ফুলদানিগুলোকে ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। তো ফুলদানিগুলোকে এমনি কাপড় দিয়ে একটু পরিষ্কার করে রেখে দেব, আর ফুলগুলোকে আজকে রেখে দেব, কালকে যদি সম্ভব হয় জলের ব্যবস্থা করতে পারি তাহলে কালকে ধুবো, আর নয়তো দেখা যাক কবে কি করতে পারি। তো বন্ধুরা, আজকে এত পরিমাণে রোদ উঠেছে, মানে একদম মানে কি বলবো, মানে সমস্ত গ্লুকোজ যেন শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এত মানে রোদ উঠেছে। তো যাই হোক, চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে ঠাকুর ঘরের সমস্ত কাজ শেষ করেছি। আর দেখো আমার গোপাল সোনা কিন্তু ঘরে নেই, এই দেখো গোপাল সোনা নেই। তো এখন যাব গোপাল সোনাকে আনতে, যেহেতু সমস্ত কিছু রেডি করে ফেলেছি, তো ওই গোপাল সোনাকে নিয়ে আসতে যাব এখন। তো চলো যাই, গোপালকে নিয়ে আসি, এসে পুজো দিয়ে তারপর একবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তাকাতে পারছি না, এত পরিমাণে রোদের তেজটা দেখো বন্ধুরা, একবার দেখতে পাচ্ছ এত পরিমাণে রোদ। আর এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি সবগুলো কিন্তু ভালো কাপড়, মানে তো এগুলো বোনের বাড়িতে নিয়ে গেছিলাম, সেগুলো না মিনিশে শুকিয়ে যাচ্ছে, শুধু প্যান্টগুলো তো একটুখানি মানে ভারী শুধু প্যান্টগুলি আছে। আর অনেক কাপড় কিন্তু অলরেডি আমি ঘরে নিয়েও চলে গেছি, কারণ মানে এত রোদ, কিছুক্ষণ সময়ের মধ্যেই কাপড় শুকিয়ে যাচ্ছে। তো এই যে এসেছি গোপাল সোনাকে নেওয়ার জন্য। তো আজকে নাকি গোপাল সোনাকে দেবে না, সরি আজকে না বলতে এখনও ওদের পুজো দেওয়া হয়নি, তো বলছে বিকেলবেলা নিয়ে যেও,
এখন গোপালকে দেব না। তো তাই আর গোপাল সোনাকে আনলাম না, কারণ যেহেতু ওদের পূজা দেওয়া হয়নি। তো এই যে তাও আমার এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো, আর গোপাল সোনার জল আর এখানে ফুল দিয়ে রেখে দিয়েছি, কারণ গোপাল সোনা বাড়িতে নেই, একদমই ঘরটা আমার ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো এই যে পুজো টুজো কমপ্লিট করে বন্ধুরা দেখো, আমার কাপড় কিন্তু সবগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। মানে এত রৌদ্র, মানে কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাপড় পাঁপড় ভাজা হয়ে গেছে। মাত্র কিন্তু আমি চান করে ঠাকুরটা দিলাম, তার মধ্যেই কিন্তু সমস্ত কাপড় দেখো পাঁপড় ভাজা হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করছি বন্ধুরা, আমার কিন্তু এখন না ভয়েস দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ আমাদের পাশে বাজারে কীর্তন শুরু হয়ে গেছে। তো তার জন্য সারা দিন সেই কীর্তন বাজছে। তো তার জন্য হয়তো আমার ভয়েস দিতে একটু কষ্ট হবে, বা অনেক ভিডিওতে হয়তো আমি ভয়েস দিতেও পারবো না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, মানিয়ে ভিডিওটা দেখে নিও। কি করব বলো বন্ধুরা, যদি এই কীর্তনের মধ্যে আমি ভয়েস দিতে যাই তাহলে হয়তো ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসবে। তো তার জন্য মানে এরকমভাবেই মানে ভিডিওটা আমার করতে হবে, যতটুকু পারবো ভয়েস দেব, আর নয়তো বাকিটা মানে ভয়েস ছাড়াই ভিডিওটা হবে আর কি। তো প্লিজ তোমরা কিছুদিন একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সে 2:30। দেখো মেজো জালের ছেলে মাছ ধরেছে, তো দেখো কতগুলো মাছ দিয়ে গেছে। তো এই যে চলো মাছগুলো কেটে নিয়ে আসি। প্রায় সন্ধে হতে চলেছে এখন, আর মাছ কেটে এইমাত্র শেষ করলাম। তো এই দেখো মাছ কাটা, এটি হলো দারকিনা মাছ, এগুলোকে বলে দারকিনা মাছ। আর এগুলো হলো পুঁটি, এই যে। আর কালকে তোমাদের দাদা ভাই দেখো ট্যাংরা মাছ এনেছিল, তো সেই মাছগুলো কাটা হয়নি, তো এইমাত্র এগুলো সবগুলো কাটলাম। তো কেটে এখন সমস্ত কিছু ফ্রিজে রেখে দেবো। আর এখন বাইরে যাব, কারণ গাছে জল দেওয়া হয়নি। আজকে তো কী পরিমাণে রোদ ছিল তোমরা দেখলে। তো এখন গাছগুলোতে জল দেবো, আর মাছগুলো এখন এইভাবেই রেখে দেবো। একটু পরে তো আবার রান্না করতে হবে, তখন আবার মানে ঠিকভাবে মানে যে জায়গাতে রাখি মাছ, তো সেখানে রাখবো আর কি। তো এখন এমনিতেই ফ্রিজে রেখে দিচ্ছি। তো চলো যাই বাইরে। দেখো সন্ধে কিন্তু হতে চলছে, দেখো প্রায় কিন্তু অন্ধকার হতে চলেছে, জানলাটা এখনও লাগানো হয়নি। তো চলো যাই, গাছে জল টল দিই, তারপর আবার কী করছি না করছি সবটাই শেয়ার করব। তো এই যে বন্ধুরা, সমস্ত কাজ বাজ শেষ করে এই যে সন্ধে পুজো দিয়ে নিলাম। তো সন্ধে দেওয়া হয়েছে, পুজো দেওয়া হয়নি, সরি বলেছি, সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে সন্ধে দিয়ে নিয়ে চলে আসলাম গোপালকে। তো দেখো গোপাল যখন ঘরে না থাকে, আমার ঘরটা না একদম ফাঁকা ফাঁকা থাকে, আর যেন ঘরটা সুন্দর মানে যে একটা সেটাই না থাকে না। তো দেখো গোপাল চলে এসছে, মানে আমার ঘরও কত সুন্দর হয়ে গেছে। তো পূজা টুজা দিয়ে এই যে ঠাকুর ঘরের দরজাটা লাগিয়ে নিলাম। আর দেখো সন্ধে টিফিনে কী এসছে আজকে, বিরিয়ানি। দেখো বন্ধুরা, সন্ধ্যের টিফিনে বিরিয়ানি খেতে কি ভালো লাগে বলো? আমি কিন্তু ভালোবাসি না, তো আমি খাবো না বলে দিয়েছি। অক্সিজনকে বললাম তুই খেয়ে নে, এক প্যাকেট এখন খেয়ে নে, আরেক প্যাকেট রাতে খেয়ে নিস। তো ও সন্ধ্যের সময় একটা প্যাকেট খেয়ে নিয়েছে, আরেকটা প্যাকেট রাতে খাবারের মানে ভাতের বদলে ওটা খেয়ে নিয়েছে। তো এই যে একটা দেখো কোকোকোলা এনেছে, কোকোকোলা না, এটা যে কী আমি বলতে পারবো না। তো আমি একটুখানি নিয়েছি, নিয়ে খেয়ে নিয়েছি। তারপর এই যে বন্ধুরা, তো ভাবলাম এখন ঘড়িতে 8টা বাজে, কি খাবো। তো এই যে আমার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। তো নিয়ে নিলাম কাপে কফি, আর নিয়ে নিলাম চিনি। এখন খানিকটা দুধ নিয়ে নেব, দুধ দিয়ে এই যে ভালো করে গুলে আমি বিস্কিট দিয়ে কফিটা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব রাতের। তো এই যে বন্ধুরা, রাতে রান্নাবান্না শুরু করেছি। তো রাতে আর কি রান্না করব, তো ভাবলাম যে পুঁটি মাছগুলো আলাদা করেছি, তো সেই পুঁটি মাছগুলোই ভাজা করে নিই। তো এই যে একটু টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর এই যে পেঁয়াজ পেস্ট নিয়ে নিলাম। তো নিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে এই যে মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেব। তো দিয়ে দিলাম তার মধ্যে হলুদ লবণ পরিমাণ মতন। তো এই যে মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো তার মধ্যে এখন দিয়ে দেব পুঁটি মাছগুলো। তো মাছগুলো দিয়ে বেশ খানিকটা লাড়াচাড়া করে তারপর একটু ভাজা ভাজা করে নেব আর কি, ভাজা ভাজা করে ঝোল দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো পুঁটি মাছগুলো বেশ ছোট ছোট, আর মাছগুলো ভাজতে পারিনি, একটু যদি বড় হতো তাহলে মাছগুলো ভেজে নিতাম। তো যেহেতু ছোট মাছ, তো তাই এমনিতেই দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা
করে নেব। তো এই যে খানিকক্ষণ এমন করে বেশ 2-3 বার মানে উল্টে পাল্টে নিয়ে ঝোল দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, মাছের ঝোল রান্না করতে করতেই আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।